কি সকাল কি সন্ধ্যা, এখানে মানুষ কিন্তু সব সময় ভর্তি। অযোধ্যা শ্রীরামের জন্মভূমি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রতিদিনই হাজার হাজার মানুষ তা চাক্ষুষ করতে এখানে আসছেন। শুধু রাম মন্দির নয়, তার সঙ্গে আরো অনেক কিছু তারা ঘুরেও দেখছেন। কিন্তু সবই তো বুঝলাম, কলকাতা থেকে অযোধ্যাও পৌঁছে গেলাম। অযোধ্যা তো আপনি পৌঁছে গেলেন, এবার দরকার আপনার হোটেলের। হোটেল কোথায় নেওয়া যায়, কিরকম কি বৃত্তান্ত, ধর্মশালার কি অবস্থা আছে, সেই সমস্ত খোঁজ দিতে আমি এখন অযোধ্যার পথে পথে হোটেলের সন্ধানে। হোটেল কোথায় নিলে সুবিধা হয়, অবশ্যই স্টেশনের কাছে এবং মন্দিরের পাশে কিংবা ঘাটের পাশে নিলে সুবিধা হয়। আচ্ছা, বিড়লা ধর্মশালা রয়েছে, এই যে এইটা সামনের, এটা বিড়লা ধর্মশালা। স্টেশন এদিক থেকে 3 মিনিট 4 মিনিট হবে, তার এদিকে এই বিড়লা ধর্মশালা। আর আমাদের এগিয়ে যেতে হবে মন্দির একটু সামনে। ওহ, কি সুন্দর জায়গায় এই বিড়লা ধর্মশালা। দেখুন, এটা আমি প্রথম দেখাচ্ছি, কারণ এটা মন্দিরের একেবারেই সামনে। আর এখন সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে বিড়লা রাম মন্দির। কি সুন্দর পরিবেশ দেখুন অযোধ্যায়, এই মন্দির আর তার পাশে ধর্মশালায়। এরকম জায়গায় আপনারা থাকতে পারবেন। পুরোটা হচ্ছে ধর্মশালা, প্রচুর এরিয়া জুড়ে। অফিসের ফোন নাম্বার এই যে এইটা। गूगल पे नहीं है? अच्छा, ठीक है। এই হচ্ছে ধর্মশালা, দেখুন বিরাট অঞ্চল জুড়ে। বিড়লা গেস্ট হাউস, এই যে রুমটি দেখছেন, এইখানে আপনারা 2 থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। এবং এই ঘরের ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা, তবে ভাড়া হেরফের হতেই পারে। এখন যে রুমটি দেখাচ্ছি, এটা কিন্তু এসি রুম। এই ঘরের ভাড়া একটু বেশি পড়বে, 1000 থেকে 1200। এটা আবার ওই সিজনে ওঠানামা করবে। এই সমস্ত রুমের ভাড়া আরো কম পড়বে। তবে এখানে একটা ভালো দিক হচ্ছে, এর নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা 3 বেলা খাওয়া দাওয়া করতে পারবেন। এই ধর্মশালায় আপনারা রুম পেয়ে যাবেন 300 থেকে শুরু হয়ে যায়, 300, 400, 1000, 1200, 1500 পর্যন্ত আছে। তো নানান রকম এখানে ডরমিটরি তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়ে পারেনি। তো ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারা এই বিড়লা ধর্মশালায় আসতে পারেন, একদম স্টেশনের কাছে, মন্দিরেরও কাছে। বিড়লা ধর্মশালার একেবারে সামনেই এই গেটের বাইরে রয়েছে মূল মন্দির যাওয়ার প্রবেশদ্বার। দূরে দেখছেন, এটাই হচ্ছে কিন্তু হনুমান গাড়ি, একেবারে কেল্লার মতো দেখতে। রাম মন্দির এইদিকে, আর এই হচ্ছে হনুমান গড়ি। এর এইদিকে এই যে গলি রয়েছে, এই গলিতে কিন্তু হোটেল আছে অনেক থাকার। যাচ্ছি এখন কয়েকটা হোটেলের খোঁজ দিতে আপনাদের। এই গলিতে প্রথম একটা ভালো হোটেল দেখাচ্ছি আমি, শ্রীরাম হোটেল। এই যে এটা শ্রীরাম হোটেল, চলুন খোঁজ নিয়ে আসি। यहाँ रूम कितने में सबसे कम मिलता है? 1800 रुपए है और 3000 रुपए, 2 टाइप में है सर। अभी ये रेट चल रहा है। थोड़ा दिन बाद में, 2-3 महीना बाद में कि इससे कम मिलेगा? नहीं, इससे कम नहीं मिलेगा सर। জয় শ্রীরাম 2 नंबर হোটেলে দেখুন, হোটেল কিন্তু এখানে 1800 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে রুম। কিন্তু দারুণ সুন্দর পরিবেশ, করিডর দেখুন কি ঝাঁ চকচকে। এই একটা রুমে ঢুকছি, দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে রুম। ঢোকার প্রথমে আমার ইমপ্রেশন খুবই ভালো, মানে এত সুন্দর ঝাঁ চকচকে একটা বেড রয়েছে। 2 জন এখানে আপনারা ভালোভাবে থাকতে পারবেন। ব্ল্যাঙ্কেটও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু যথেষ্ট ভালো। 1800 টাকা রুম বলছেন এখানে, 1800, 2500, 3000 এরকম। এদিকে একটা বড় ড্রেসিং টেবিল রয়েছে, আর এইখানে দেখুন দুদিকে 2টো চেয়ার, মাঝখানে একটা টেবিল। এবার আমি টয়লেট দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে টয়লেট, বেসিন কোমোড দিয়ে খুবই সুন্দর
गीजर है इसमें? सब सेंट्रलाइज है। सेंट्रलाइज्ड है। ये रूम का रेंट कितना है? 1800 रुपीज। कितना लोग रह सकता है एक साथ? डबल बेड है, मैक्सिमम 3 मेंबर्स। 3 मेंबर्स रह सकता है। করিডর কিন্তু দারুণ সুন্দর করিডর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটা শ্রীরাম হোটেল কিন্তু যথেষ্ট ভালো লাগছে, আর মন্দিরেরও খুব কাছে, হনুমানগড়ির একদম সামনে। এখানে আর একটা রুম দেখাই, 6 নম্বর রুম। এই এটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই রুমে আমি ঢুকলাম, দেখুন যথেষ্ট বড় স্পেস কিন্তু অনেকটা। এখানে একটা সোফা রয়েছে, টেবিল সহ। এখানেও আপনারা 2 থেকে 3 জন ঘুমাতে পারবেন। রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো। অযোধ্যা একেবারে হনুমানগড়ি সামনে। এটা কি আছে এই দেখুন, এইখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে টয়লেট। টয়লেটটা কিন্তু যথেষ্ট বড় টয়লেটের, বেসিন, কোমোড সমস্ত ব্যবস্থা রয়েছে এই হোটেলে। এখন কিন্তু রুমের খুবই ক্রাইসিস চলছে এই অযোধ্যাতে। তাও আমি চেষ্টা করছি আপনাদের কিছু এরকম ভালো হোটেল লিখে দেওয়ার জন্য, যাতে আপনারা অযোধ্যায় আসলে কোথায় থাকবেন তার জন্য কোনো অসুবিধা না হয়। এই হোটেলটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। আর যদি আপনারা সস্তায় থাকতে চান তাহলে কোনো ধর্মশালা দেখতে পারেন, সেখানে সস্তায় পেয়ে যাবেন। এই হোটেল শ্রীরাম এর লোকেশন ওই দেখুন, হনুমানগড়ি একদম সামনে। আর এর রাস্তায় অযোধ্যার এই দেখুন ভুট্টা সিদ্ধ। কত করে? कितने की है एक प्लेट? 30 का। এই রকম মাখন এগুলো 20 রুপিয়া है না? এই রোডে হনুমানগড়ির এখানে আরো একটা ভালো হোটেল, শ্রী রামলালা প্যালেস। এই ফোন নাম্বার রয়েছে, চলুন ভেতরে গিয়ে দেখাই। সবই নতুন হচ্ছে রামলালা প্যালেস। आपका ये होटल नया बन रहा है क्या? नया है। तो यह रूम सबसे कम कितने में मिलता है? भैया सीजन वाइज है, हम लोग को काम सीजन वाइज है। ठीक है, तो अभी तो सीजन चल रहा है, अभी कितने में आएगा? अभी तो 2000, 2500, 3000, 4000 के रेंज। सबसे कम कितने में आएगा? सबसे कम 1200 रुपये तक। 1200 रुपया। डबल बेड है वो? जी सर। এই যে আমরা এখন উপরে উঠছি, দেখুন একেবারে নতুন হয়েছে, ঝাঁ চকচকে রামলালা প্যালেস। একেবারে নতুন তৈরি হচ্ছে, দেখেছেন? পরপর রুমগুলো রয়েছে এখানে। এই একটা রুমে এখন আমি ঢুকে আপনাদের দেখাই, 109 নম্বর রুম। রুমে স্পেসটা তো অনেকটা বড় আমি দেখছি, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বেড রয়েছে যথেষ্ট বড়। এখানে 3 জন আপনারা থাকতে পারবেন। ওয়াল টু ওয়াল মানে একেবারেই নতুন। এই রুমের আমি এবার টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট। হ্যাঁ, বড় সড়ো আছে বেশ, টয়লেটগুলো ঠিকই আছে, চলে যাবে আপনাদের। এই আর একটা রুমে ঢুকছি। এই রুমটা একটু সাইজে ছোট, কিন্তু বেডের সাইজটা কিন্তু যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ব্ল্যাঙ্কেটও যথেষ্ট ভালো রয়েছে আমি দেখছি। এর এবার আমি টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট। টয়লেটে যা যা থাকার সবই রয়েছে, কোমর দিয়ে শুরু করে অন্যান্য কিছু সবই এখানে কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। এখন সিজনই চলছে বলা যায়। যে রুমগুলো হয়তো আপনার কাছে মনে হচ্ছে 1000 টাকা হলে ভালো হয়, সেগুলো 1500, 2000, 3000ও হয়ে যেতে পারে। গিজার सेंट्रल गीजर, कॉमन गीजर। श्री रामलला पैलेस पर आप सभी लोगों का हार्दिक स्वागत एवं अभिनंदन है। और हमारे यहाँ की फैसिलिटी है कि अगर हैंडीकैप है तो उसके लिए 50% डिस्काउंट है, पूरी मदद की जाएगी। यदि पति पत्नी गरीब हैं तो उनका 50% ऑफ हो जाएगा। वाह! आप हमारे हिसाब से लोगों को अयोध्या आना चाहिए और रामलला का दर्शन करना चाहिए। यदि आप चाहते हैं कि आपके तीर्थ यात्रा में पैसे की परेशानी है, तो जो भी लोग पैसे से कमजोर हैं या ईश्वर का दर्शन चाहते हैं और रात रुकना चाहते हैं, बुजुर्ग हैं और वो पात्र हैं कि हाँ सच में उनके पास पैसे नहीं है और धाम करना चाहते हैं, उनके लिए हमारी तरफ से फ्री सेवा। সত্যি এই রামলালা প্যালেস ভালো কথা বললেন, অনেক সুযোগ সুবিধা ওনারা কিন্তু এখানে দেবেন। তো আসতে পারেন। এই হোটেলটাও খুব একটা আমার খারাপ লাগেনি, যথেষ্ট ভালো, একেবারে রাস্তার উপরে আছে। ওই হনুমানগড়ি, আর এই হচ্ছে শ্রী রামলালা প্যালেস। এবার যে ধর্মশালায় ঢুকছি, এটাই কিন্তু আপনারা ফ্রিতে থাকা এবং খাওয়া দুটোই করতে পারবেন। এই ধর্মশালাটার নাম হচ্ছে শ্রী সীতারাম সেবা আশ্রম। এই হচ্ছে ফোন নাম্বার, দেখুন। এই রাম সীতা সেবাশ্রমের যিনি ওনার আছেন,
ওনার সঙ্গে একটু কথা বলে নি। मैं यहाँ का व्यवस्थापक हूँ। হ্যাঁ, यहाँ जो भी राम भक्त आते हैं निशुल्क सेवा, दान पेटी रखा, जो डालना हो डाल दीजिए। यहाँ निशुल्क भोजन व्यवस्था है, रहने की व्यवस्था है, और सभी राम भक्तों से अनुरोध है अधिक से अधिक संख्या में आवे, श्री राम मंदिर का दर्शन करके आश्रम में आके रुके और भोजन का लाभ उठावे। আপনারা শুনলেন, এখানে আসবেন, এখানে দানপত্র আছে, সেখানে আপনার যা ইচ্ছা সেটা দিলেন। না হলে আপনি যদি নাও দিতে পারেন, এখানে সম্পূর্ণ ফ্রিতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা এনারা কিন্তু করে থাকেন। একেবারে হনুমানগড়ির সামনেই রয়েছে এই রাম সীতা সেবাশ্রম। চলুন যাই, এটা দেখিয়ে আসি। এই দেখুন ধর্মশালা, বিরাট অঞ্চল জুড়ে। ও এই দিকটা আবার ওপেন, মানে উপরটা যথেষ্ট ভালো দেখেই বোঝা যাচ্ছে এখানে। তো চলুন উপরে গিয়ে দেখি। এই দেখুন খুব সুন্দর ব্যবস্থা, 2-3 তলা এটা দেখতে পাচ্ছেন কিরকম গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এরকম জায়গায় আপনার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে, ভাবুন। এখানকার টয়লেটগুলো কিন্তু যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। অন্যান্য ধর্মশালার ভেতরে টয়লেট এরকম ভালো নেই। যেখানে ফ্রিতে থাকা এবং খাওয়া যায় তার ভেতরটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে, হনুমানগড়ির একদম সামনে। এটা হচ্ছে রামসরণী, এটাই হচ্ছে মূল রাজপথ, যার দুদিকে প্রচুর হোটেল দোকানপাট, মানে সব সময় লোকারণ্য। এইখানে রয়েছে হনুমানগড়ি যাওয়ার রাস্তা এইদিকে। এটা হচ্ছে রামসরণী। এই রামসরণীর উপরে এখানে একটা হোটেল রয়েছে, মহারানী হোটেল। এইটা হচ্ছে মহারানী হোটেল। করিডোর দেখতে পাচ্ছেন, একেবারে টাইলস দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই হোটেল মহারানীর একটা রুমে আমি ঢুকছি। এই হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, নিচটা টাইলস দেওয়া রয়েছে। আর এরকম একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 আপনারা থাকতে পারবেন। মোটামুটি স্পেস আছে যথেষ্ট। ওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে টাইলস দেওয়া ওয়ালসেও। এদিকে একটা আয়না রয়েছে, এখানে একটা ছোট টেবিল, একটা চেয়ার রয়েছে। এই মোটামুটি যথেষ্ট ভালো আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে রোডের উপরে। আচ্ছা, এবার টয়লেটটা দেখাই। প্রথমেই বলি, গিজারের সুব্যবস্থা রয়েছে, বেসিন, টয়লেট, কোমোড সবই রয়েছে। আর সবই নতুন তৈরি হচ্ছে এখানে। মানে এদিকে টিভি সহ এই হচ্ছে আপনার সিলিংটা দেখতে পারেন। আর এটা আপনি एसी नॉन एसी দুভাবেই কিন্তু ভাড়া নিতে পারেন। तो भाई साहब, ये जो रूम है, ये रूम का रेंट कितना पड़ेगा? 1000 नॉन एसी, 1000 नॉन एसी। और अगर एसी में लेगा कोई 1500 রুপিয়া। তাহলে এই রুম আপনারা 1000 টাকায় নন এসিতে পেয়ে যাবেন, একেবারে রামসরণীর উপরে। আরো একটা রুম দেখাচ্ছি। রুমের সাইজ সবই একই রয়েছে, বেডের সাইজও এক, সব রকম সুযোগ সুবিধা। আর এর ওয়াল বলতে পুরোটাই টাইলস দেওয়া। ये एक रूम में कितना आदमी रह सकता है एक साथ? 3 से बेड पे 3 रह सकता है। अगर जो एडजस्ट हो जाए तो 4 भी हो जाए, 4 भी रह सकता है। ठीक है, वो 1000 या 1500 में? हाँ, ठीक है, ठीक है। अरे भाई साहब देखा है, भाई साहब आपका नाम क्या है? शिव प्रसाद यादव। রসিক মানুষ, ভালো মানুষ, আসলে পরিচয় হয়ে যাবে আপনাদের সঙ্গে। তো বেরিয়ে গেলাম হোটেল মহারানী থেকে। আর এই সোজা গেলে আপনি নয়াঘাট পেয়ে যাবেন। আর এখন আমি ছুটেছি ওই নয়াঘাটের কাছে কোনো হোটেল পাওয়া যায় কিনা তা দেখাতে। এইখানে আরো একটা গেস্ট হাউস দেখছি, এইটা पांडे गेस्ट हाउस। ये पांडे गेस्ट हाउस है जी, पांडे गेस्ट हाउस। ये जगह का नाम क्या है पर्टिकुलर? ये तुलसी उद्यान के बिल्कुल बगल में ही है। हाँ, किसका? तुलसी उद्यान है, हाँ, उसी के बगल में। এই তো পান্ডে গেস্ট হাউস, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখছি। একটা রুম দেখে দিই পান্ডে গেস্ট হাউসের। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে রুম। পান্ডে গেস্ট হাউস নয়াঘাটের ঠিক আগে। এখানে আমার মনে হয় 4 জন আপনারা থাকতে পারবেন, ভালোভাবে 4 জন থাকতে পারবেন। রুম কিন্তু যথেষ্ট বড়। এটাও আপনারা এসি নন এসি দুভাবেই ভাড়া নিতে পারবেন। এইখান থেকে এইটা আছে একটা ব্যালকনি মতো আছে, এই যে বড় ব্যালকনি। এইখান থেকে আপনার ওই সামনে নয়াঘাট। घाट कितना दूर है यहाँ से? ये दिख रहा है, ये घाट है। ये लाल वाला जो है, राम की पार्टी किधर है? बस वही लाल वाला वो जो गुम्बद बना है, वहाँ पर है।
এই পান্ডে গেস্ট হাউস একেবারে ঘাটের পাশে এটা একটা হোটেল। এই রুম রেন্ট মোটামুটি 1500, 2000, 2500 এর মধ্যে হবে, কিন্তু রুমের কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার। আচ্ছা, এর টয়লেট এটা এখন লাইট নেই, চলে গেছে কারেন্ট। এখানেও কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে এবং টয়লেটগুলো বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আরো একটা রুম দেখাই, এটাও সেই ডবল বেড, যথেষ্ট সুন্দর ভালো কিন্তু এই পান্ডে গেস্ট হাউস। এসি নন এসি দুভাবেই আপনারা নিতে পারবেন। আর এর টয়লেটটাও কিন্তু যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত ব্যবস্থা সুযোগ সুবিধা এইখানে রয়েছে পান্ডে গেস্ট হাউস। তো পান্ডে গেস্ট হাউসের আরো একটা রুম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে রুমটা কিন্তু যথেষ্ট বড় সড়ো আছে। আর এই হচ্ছে বেড, এই বেডে আপনারা 2 জন ঘুমোতে পারবেন, 3 জন হবে না আমি যা দেখছি। আর এক টয়লেটেই, বাহ, টয়লেটটা তো অনেক বড় টয়লেট আমি দেখছি। फोन नंबर बताइए, कौन सा नंबर पर बुकिंग करेगा? 8874407936। हमारा नाम सिद्धार्थ पांडे है। आप इस पे कॉल करो एंड इस पे आपको डिटेल्स सब मिल जाएगी एंड बुकिंग्स भी हो जाएगी। শুনুন, পান্ডে গেস্ট হাউসটা কিন্তু একেবারে একটা বাড়ির মতো আপনি পরিবেশ পাবেন, এইটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং একটু সাইডে একটু ঘিঞ্জি কম, হ্যাঁ, একেবারেই নতুন করা হয়েছে। ভাড়াটাও হয়তো কমে হতে পারে আপনারা বললে। এই জায়গাটা কিন্তু খারাপ লাগবে না, মানে রুম হিসাবে ভালো, হোটেল হিসাবে। এই হচ্ছে মেন রোড, এইখান থেকেই আমি এসেছিলাম এই পান্ডে গেস্ট হাউস। এই হচ্ছে ধাম স্টেশন, আর এইখান থেকে আপনাকে এই সোজা এখন বেরোতে হবে। আর এই সোজা রাস্তা হলো মন্দির যাওয়ার রাস্তা। এদিকে আপনি 100 থেকে 150 মিটার হাঁটলে পাবেন। এই যে এটাও কিন্তু একটা হোটেল বলা চলে, এখানে থাকা যায়। স্টেশন এবং মন্দিরের মাঝে এই হোটেল পুরোটাই ডরমিটরি, তাই অযোধ্যা যারা সিঙ্গেল আসতে চাইছেন তাদের জন্য এটা বেস্ট। এখানে রয়েছে সব রকমের সুবিধা, লকার, চার্জিং পয়েন্ট, বেড সহ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। শুধুমাত্র কমন টয়লেট ব্যবহার করতে হবে। দন্ত ভবন কুণ্ড, এই রাস্তা, এই গলিও কিন্তু হনুমানগড়ির একেবারে সামনে। অর্থাৎ প্রথমে আমি যেখানে হোটেল দেখিয়েছিলাম, আর এবার আমি কিছু ধর্মশালা দেখাবো। জয় শ্রীরাম। আর এইখানে আমি এবার একটা দেখাবো ধর্মশালা, শাহু ধর্মশালা। এইখানে রয়েছে এই যে ফোন নাম্বার। এই অনেক বড় ধর্মশালা আমি দেখছি, শাহু ধর্মশালা। যারা সস্তায় থাকতে চান এরকম জায়গায় আপনারা কিন্তু থাকতেই পারেন। এই দেখুন, অনেক পুরনো এগুলো। रूम मिलता है? हाँ मिलता है। रूम कितने की होता है एक रूम? 300 रुपए का। 300 रुपया अभी मिल सकता है? 300 रुपया में खाली नहीं है अभी, खाली नहीं। खाना खाना हमारे पास नहीं है, खाना नहीं है। होटल में खाओ और यहाँ पता ले आओ, बनाओ खाओ। और ये बुकिंग करेगा कैसे? आप फोन नंबर से हो जाएगा। फोन नंबर दीजिए। 0-78-233-4 মাত্র 300 টাকায় ধর্মশালা পেয়ে যাবেন একেবারে হনুমানগড়ির সামনেই। তো এরকম জায়গায় থাকতে পারেন। রুম আমি দেখাতে পারলাম না কারণ পুরো ভর্তি। আশা করি রুম খুব বেশি ভালো হবে না, স্বাভাবিক যেমন রেট কম সেরকমই পাবেন। এখানে রয়েছে আসলে প্রচুর ধর্মশালা। এই আর একটা দেখছি আমি, এই হচ্ছে ফোন নাম্বার। हनुमानगढ़ी एकेबारे सामने। भाई साहब, यहाँ आपके धर्मशाला में रूम कितने में मिलता है? 500-1000 जैसा रूम होगा, जितने लोग होंगे। 300-400 में नहीं मिलता? मिलता है वो भी मिलता है। ये नंबर से बुक कर सकता है जी। এই রুম, আচ্ছা এই একটা ধর্মশালার রুম আমি দেখাচ্ছি। একজন রয়েছে এখানে দেখছি আমি। তো এরকম এখানে একজন থাকা যায়, দুজনও আপনারা থাকতে পারেন। একেবারে বেসিক এমিনিটিস রয়েছে এখানে। और टॉयलेट किधर है इसका? तो बगल में टॉयलेट, कॉमन टॉयलेट है ना। এই হচ্ছে টয়লেট, কমন টয়লেট। রুম দেখলেন, একেবারেই সাধারণ রুম। একজন থাকতে পারেন, অনেক কষ্টে দুজন থাকতে পারেন। এগুলো কিন্তু 400-500 টাকায় আপনারা পেয়ে যাবেন। থাকার জন্য আরো একটা কথা বলে দিই, একদম ধাম স্টেশনের পাশেই রয়েছে এখানে গুজরাটি ধর্মশালা। এই হচ্ছে গুজরাটি ধর্মশালা, এখানেও আপনারা থাকতে পারেন। প্রচুর লোক এখানেও ছিলেন।
গুজরাটি ধর্মশালা, এই যে এইটা রান্না খাওয়া দাওয়া সব কিন্তু এখানে চলে। এই গুজরাটি ধর্মশালার ফোন নাম্বার দেখে নিন। একদম স্টেশনের পাশে এই একটা হোটেল হনুমান প্যালেস, এই ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এটা স্টেশনের কাছে হবে, এই যে এই দিকে এরকম গলির মধ্যে একদম স্টেশনের কাছেই এই হোটেলটা। ডান দিকে দেখা যাচ্ছে এই যে এইটা হোটেল হনুমান প্যালেস। হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার। এই সব হোটেলগুলো একেবারেই নতুন হয়েছে, এগুলো একেবারে স্টেশনের কাছে। ভিতরটা তো যথেষ্ট ভালো দেখছি। তো হোটেল হনুমান প্যালেস এটা কিন্তু স্টেশনের একেবারেই কাছে, মানে স্টেশন আর মন্দির তার মাঝামাঝি একটা জায়গায়। খুব সুন্দর হোটেল আমি দেখছি। এখানে রুম ভাড়া 2000 টাকা থেকে শুরু হচ্ছে।